দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে দেখছেন সবাই একরাশ প্রীতি ও ভালোবাসা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গণভোট ক্যাফে, সাথে আছে আমি শাফিল ইসলাম রকি। গণভোট নিয়ে সারা দেশে চলছে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা, আর তারই ধারাবাহিকতায় আমার এই গণভোট ক্যাফে। আজকে আমার এই গণভোট ক্যাফে উপস্থিত রয়েছেন মান্দা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় সদস্য জনাব আলতাফ হোসেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন এমপি পদপ্রার্থী, নওগাঁ 4 মান্দা 49 আসনে। আপনাকে স্বাগত জানাচ্ছি গণভোট ক্যাফে। তো গণভোট নিয়ে জাতীয় পার্টির কি চিন্তাধারা এবং আপনারা কি গণভোটের পক্ষে না বিপক্ষে একটু বলবেন। বর্তমান শাসন ব্যবস্থায় এখনো যেহেতু সংবিধান সমুন্নত আছে, সে সংবিধান সমুন্নত থাকা অবস্থায় গণভোটের কোনো অপশান বাংলাদেশের সংবিধানে নাই। 2009 সালের পঞ্চম সংশোধনের মাধ্যমে আর্টিকেল 142 এর ধারাবাহিকতায় এটা রদ করা হয়েছে বা বন্ধ হয়েছে। সংবিধানের এই ধারা অনুযায়ী গণভোট অবশ্যই সংবিধান পারমিট করে না। এখন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যদি গণভোট করতেই হয় তাহলে অবশ্যই সংবিধানকে স্ট্রে করতে হবে, করার পরে আপনি গণভোট করেন। জুলাই অভ্যুত্থানে যা হয়েছে সেটা অবশ্যই দেশের জন্য মঙ্গল, কিন্তু সে অভ্যুত্থানকে পুঁজি করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যেভাবে জুলাইকে পুঁজি করে একটা আঘাত করার চেষ্টা করা হচ্ছে, এটা অবশ্যই সুখকর নয়। গণভোটের প্রয়োজন হতো যদি সে সময় জুলাইয়ের ওই মুহূর্তে যদি রাষ্ট্রের সংবিধান স্টে হয়ে সামরিক আইন জারি হতো, তাহলে হয়তো গণভোটের প্রয়োজন হতো। আমি গণভোটের আইনের একজন রক্ষক হিসেবে, একজন সুনাগরিক হিসেবে গণভোটের প্রয়োজনীয়তা একেবারেই নাই। এটা নিছক ছেলে খেলা ছাড়া আর কিছু নয় আমার দৃষ্টিকোণ থেকে বা আইনের দৃষ্টিকোণ থেকে। আর একটু জানতে চাইবো যে জুলাই জাতীয় সনদ বাস্তব এবং এর ভিত্তিতে আইন প্রণয়নের ক্ষেত্রে গণভোটের 4টি দফার কথা বলা হয়েছে। তো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময় এই গণভোট হওয়া বা না হওয়া এর প্রভাব কতটুকু পড়বে বাংলাদেশে? গণভোটটা আসলে এই মুহূর্তে খুব জরুরি নয়, মূলত জাতীয় সংসদ নির্বাচনটাই জরুরি এবং জরুরি ভিত্তিতে সে নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার পরে যে সরকার ক্ষমতায় যাবে, যে সংসদ বসবে, সে সংসদ জুলাই সনদের বিষয়ে জুলাইয়ের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে যে কতটুকু ভালো বা মন্দ, কতটুকু কি হয়েছে সেটা নিয়ে তারা সিদ্ধান্ত নেবে এবং সেটা বাস্তবায়ন করবে। অবশ্যই পরবর্তী সরকার যারা ক্ষমতায় আসবে জুলাইকে অবশ্যই সম্মান করবে, কিন্তু জুলাইকে সেক্ষেত্রে জাতীয় পার্টির কি অবস্থান জুলাই সনদের ক্ষেত্রে? জাতীয় পার্টি তো জুলাই অভ্যুত্থানের পক্ষে সবসময় কথা বলেছে। পল্লীবন্ধু হোসেন দেশের সাহেবের সুযোগ্য ভাই জিএম কাদের সাহেব, তৎকালীন বিরোধী দলীয় নেতা, তিনি সংসদে এই জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষে কথা বলেছেন। সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম তিনিই বলেছেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। এখন সেটা আমরা বারবার আমাদের মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিব মহোদয় বলেছেন যে সংবিধান এটাকে পারমিট করে না, সংবিধানের বহির্ভূত এই কাজগুলি করা হচ্ছে। এখন বর্তমান সরকার যা মনে করে সেটাই তো সঠিক। এটা সংবিধান হোক আর সংবিধানের বাইরে হোক, এটা তো যেটা করতে যাচ্ছে সেটা সংবিধানকে অপমান করা হচ্ছে, কিছুটা আমি মনে করি খাটো করা হচ্ছে, এটা রিস্ট্রিকশন অবস্থায় নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। জি, ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে গণভোট নিয়ে সাধারণ এবং বিভিন্ন এমপি পদপ্রার্থীদের মূল্যবান মতামত। গণভোট ক্যাফে চলমান রয়েছে, জানতে চাই আপনার মতামত, জানাতে চাই বাংলাদেশকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।